শত চেষ্টা করেও বাঁচানো গেল না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি। তার মৃত্যুতে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি এই নেতার মৃত্যুর খবর ফলাও করে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ওসমান হাদির মৃত্যুর খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের পর নেওয়া হয় সিঙ্গাপুর হাসপাতালে। সেখানে তিনি মারা গেছেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, চিকিৎসকদের সর্বোত্তম চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি হাদিকে। হাদির মৃত্যুর খবর প্রকাশ করেছে জার্মান দৈনিক ডয়চে ভেলে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হাদির মৃত্যুতে সহিংসতা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। আল জাজিরার মতো ডয়চে ভেলেও বলছে, এই তরুণ নেতা ছিলেন ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক। শুধু তাই নয়, হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমটি বলছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই খবর গুরুত্ব দিয়ে প্রচার করেছে আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন গণমাধ্যম সিএনএন। হাদির মৃত্যুর খবর প্রচার করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন, জিও নিউজ থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার পুরানা পল্টনে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন হাদি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। এরপর নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন শরীফ ওসমান হাদি। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারেও নেমেছিলেন। গুলিবিদ্ধ হন ১২ ডিসেম্বর। এক সপ্তাহ ধরে শত চেষ্টা করেও শেষ পর্যন্ত হাদিকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।